সুপ্রভাত, গুড মর্নিং, einen wunderschönen guten Morgen, সাবাহ আল খের। কেমন আছো তোমরা? From my childhood, I dislike nasty politics. ছোটবেলা থেকে আমি নোংরামি অপছন্দ করি। আমি শান্তিপ্রিয় মানুষ। I am a peace loving person. Love is peace. Love is power. Love is happiness. Love is life. Love never dies. প্রেমেই শক্তি, প্রেমেই মুক্তি। হঠাৎ করে লন্ডনে নাকি ডিমের দাম বহুগুণ বেড়ে গেছে। এর কারণ হঠাৎ আমি বুঝতে পারিনি, কিরে? কি বলে সবাই? টেলিফোন করে, দাদা লন্ডনে ডিমের দাম বেড়ে গেছে। তো আমি বলি, ডিম হঠাৎ করে ডিমের দাম বেড়ে গেল কেন? তোমরা কি বেশি ডিম খাচ্ছ? হঠাৎ কারণটা কি? এমন কোনো রোগ দেখা দিয়েছে যে এই রোগের জন্যে ডিম খেতে হবে বেশি করে? বলল, যা রে দাদা, আপনি কোথায় আছেন? আপনার প্রিয় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে ডিম মারতে এবং তার প্রেস সেক্রেটারি আপনার অত্যন্ত প্রিয় ছোট ভাই শফিক আলমকে ডিম মারতে ডিমের দাম বেড়ে গেছে। ডিমের ক্রাইসিস এখন। আমাকে বলে, আপনি অস্ট্রিয়া থেকে, জার্মানি, ইস্ট ইউরোপ থেকে ডিম সাপ্লাই দেন। আমি বললাম, আমি তো ডিমের ব্যবসা করি না, আমি ডিম সাপ্লাই দিব মানে কি? তোমরা কি পাইছো এসব? আমি শান্তিপ্রিয় মানুষ। আমি ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান। আমার ধর্ম হলো প্রেম। প্রেম মানে শান্তি। প্রেম, প্রীতি, স্নেহ, মমতা, ভালোবাসা, এসব দিয়ে আমি সারা পৃথিবীর মানুষের মন জয় করেছি। আর তোমরা বলছো ডিম সাপ্লাই দেন। আমি বলবো, হে বাঙালিরা, দেশে তো নিজেদের মান ইজ্জত রাখো নাই, বিদেশেও মান ইজ্জত নাই। বাঙালির নাম শুনলে মানুষ চমকাইয়া ওঠে। প্লিজ কুল ডাউন। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব। প্রফেসর মোহাম্মদ ইউনূস এমনিতে শান্তি পুরস্কার পেয়েছেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, হাজার হাজার পুরস্কার পেয়েছেন। গতকালকেও ব্রিটেনের রাজা চার্লস III তাকে পুরস্কার দিয়েছেন। তো তোমরা এসব হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যাও। ভাই, আলোচনায় বসো। তিনি রাজি হয়েছেন আমার প্রিয় ভাগিনা তারেক রহমানের সাথে আলোচনা করবেন, এবং আমি তাকে প্রস্তাব করেছি আমার প্রিয় ভাগ্নি টিউলিপ সিদ্দিকের সাথেও আলোচনা করার জন্যে। আমি বলেছি, আসুন, বসুন, আলোচনা করুন। গোল টেবিলেই সকল সমস্যার সমাধান হয়েছে অতীতেও, এখনো হবে, ভবিষ্যতেও হবে। রাজপথে কোনো সমস্যার সমাধান কখনো হয়নি। মারামারি, কাটাকাটি, যুদ্ধবিগ্রহ শান্তির পথ নয়, এটা অশান্তি সৃষ্টি করে। সবাইকে আমি অনুরোধ করব, আপনারা আসুন, বসুন, মীমাংসা করুন। ক্রোধ, হিংসা, বিদ্বেষ, ইগোইস্টিক মনোভাব, হামবড়া ভাব ছেড়ে দিন। স্যাক্রিফাইস করতে শিখুন আমার মতো। এই যে আমাকে জেড ফোর্স বলছে, দাদু তোমাকে প্রেসিডেন্ট বানাতে চাই। আমি বলেছি, নও, আমি
কখনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী হওয়ার জন্য কতবার বলেছে, আমি এসব হই না, আমি এসব হব না। তবে আমার একটা ইচ্ছা আছে, বঙ্গ যখন বানাতে পারব, পূর্ববঙ্গ মানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্য, মেঘালয়, ঝাড়খণ্ড, আরাকান, আরাকান প্রদেশ, যেটা রোহিঙ্গা ল্যান্ড, এবং সেভেন সিস্টার পুরা সবটাকে নিয়ে একটি রাষ্ট্র বানাবো বাংলা ভাষাভাষীদের জন্যে। সেটার নাম হলো বঙ্গ, বঙ্গ, জাতি রাষ্ট্র। ইয়াস, ছোট ছোট নৃগোষ্ঠীগুলিও থাকবে। সেই রাষ্ট্রের নাম হবে বঙ্গ, এবং আমি বঙ্গপিতা, সেই বঙ্গের অধিকর্তা হব আমি। ওই ছোটখাটো একটা বাংলাদেশ, গরিব বাঙালি, এরই অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব, আগে ৩ বেলা ভাত খাইতো আমার হাঁটু আপার সময়ে, এখন নাকি এক বেলাও খাইতে পায় না। এইসব গরিবদের আমি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কিছুই হব না। আমাকে মাফ করে দাও জেড ফোর্স। আমি এখন আমার ৭১-এর ভাঙা মেরুদণ্ডের থেরাপি নিতে যাব, ফিজিওথেরাপি। ওকে? যুদ্ধ করে আমার মেরুদণ্ড হারিয়েছি। ঘরবাড়ি সব কিছু জ্বালিয়ে ছাই করে দিয়েছে। কিন্তু দেশ স্বাধীন হয়নি। আজও তোমরা ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি করো। বিদেশের মাটিতে এসে জুতা মারামারি করো, ডিম ছোড়াছুড়ি করো। ছি! 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 স্টপ! এইসব বন্ধ করো, নোংরামি বন্ধ করো। কোথাও আমি মুখ দেখাইতে পারি না তোদের জন্যে। দেশে ফিরে গিয়ে আলোচনা করে মীমাংসা করো। আওয়ামী লীগকে নিয়ে বসা, আমার হাঁটু আপাকে নিয়ে বসা, ১০০ জনের উপর এমপি জেলে আছে। ৬১ জন আইনজীবীকে অ্যারেস্ট করা হয়েছিল। এর মধ্যে আমার আপন ভাতিজি জামাইও ছিল। তারা গত পরশুদিন ৫৯ জন মুক্তি পেয়েছে। বাকি ২ জন খুব শীঘ্রই মুক্তি পাবে। এবং যাদেরকে জেলে রেখেছ সবাইকে ছেড়ে দাও। হইল তো, অনেকদিন তো রয়েছে জেলে। তাদের সবাইকে ছেড়ে দাও। আমার হাঁটু আপাকে ডেকে নিয়ে আসো। আলোচনার মাধ্যমে মীমাংসা করো। ওইসব কাদা ছোঁড়াছুড়ি, ডিম ছোঁড়াছুড়ি, জুতা মারামারি বন্ধ করো। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনার ১ পাও না, ১.৫ পাও কবরে চলে গেছে। বলতে গেলে ২ পা কবরে। আপনি কবর থেকেই কথা বলছেন। ক্ষমতার লোভ ছেড়ে দেন। বহুত খেলা দেখাইছেন, বহুত প্রতিশোধ নিছেন। এবার শান্ত হন। বাংলার মানুষ ক্ষেপে গেলে কি হয় বুঝতে পারছেন তো নাকি? টের পাইছেন না? ওটা কি শুধু শেখ হাসিনার বেলায় ঘটেছে? আপনার বেলায় ঘটবে। সাবধান। খুব হিসাব নিকাশ করে পদচারণা করুন। আর শফিক আলম সাহেব, আমার ছোট ভাই, তোমার মেধা আছে আমি দেখেছি। তোমার মধ্যে তীক্ষ্ণ বুদ্ধিও আছে। এই বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করো। লন্ডন যাওয়ার আগের দিন আমার সাথে কথা হয়েছে। আমি বলেছি আলোচনার মাধ্যমে মীমাংসা করা। ঘাটতাড়ামি চলবে না। ওই যে সমন্বয়ক, ওইসব মব ভায়োলেন্স ওসব চলবে না। বাংলাদেশের মানুষ পথে ঘাটে সমন্বয়কদের এখন পিটিয়ে হত্যা করছে, জ্যান্ত মেরে ফেলছে। ইয়াস, আমাকে বলছে, দাদা আপনি হুকুম দিন। আমার পিঁপড়া বাহিনী, আমার অ্যান্ট আর্মি অপেক্ষায় আছে। আমাকে বলছে আপনি আমাদের হুকুম দিন। আমরা সমন্বয়ক এইসব দুর্নীতিবাজদেরকে ১ মিনিটে পিষে ধ্বংস করে ফেলব। আমি বলেছি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো হে বৎস, সব ঠিক হয়ে যাবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এ কথাটা ভালো করে চিন্তা করবেন। শান্তি মানে কি? আপনি শান্তির নামে অশান্তি সৃষ্টি করেছেন। এর চেয়ে বেশি কথা বলব না।
ইশারাই কাফি, আক্কেলবান কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ধৈর্য ধরুন, দেশের মান ইজ্জত রক্ষা করুন, নিজের মান ইজ্জতের দিকে তাকান। লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম, সেরা ধর্ম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা।